হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে কিছু হারভেস্টিং করব। এই ঝিঙেটাকে তুলে নিলাম। দেখুন, ঝিঙেগুলো দেখেছি ঝুললে পারে বেশ ভালো বড় হয়। হ্যাঁ, ঝুলে থাকলে বেশ ভালোই লম্বা হয়। এই যে এখানেও একটা ঝিঙে হয়েছে দেখুন। এটা অতটা মাটিতে ঠেকেছিল বলে অতটা বড় হতে পারিনি। এটাকেও তুলে নেব, এই ঝিঙেটাকে। আর এখানে দেখুন আরও উচ্ছে হয়ে রয়েছে। উচ্ছে গাছে বেশ কিছুটা উচ্ছে হয়েছে, উচ্ছেগুলোকেও তুলে নেব। আমার ঝিঙে গাছগুলো থেকেই আগেও একটা ঝিঙে তুলেছিলাম, আবার এই আজকেরও তুললাম। বেশ কয়েকটা উচ্ছে হয়েছে, উচ্ছেগুলোকে তুলে নেব। ধুদুল গাছ থেকে তো অনেক ধুদুল খেয়েছি, আরও আবার ধুদুল ধরেওছে অনেক। আবার ঝিঙে গাছ থেকে ঝিঙেও পাচ্ছি। এখানেও দুটো আমার উচ্ছে গাছ আছে এই টবটাতে। এখান থেকেও একটা উচ্ছে হয়ে আছে, এটাও তুলে নিই। বৃষ্টির জল পেয়ে গাছগুলো সব সবুজ সতেজ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমেতে একেবারে গাছগুলো পুরো ঝিমিয়ে ছিল, এখন একটু সতেজ হয়েছে। এখানে আমার 3টে পুঁইশাক গাছ লাগানো আছে। গাছগুলো বেশ মোটা মোটা হয়েছে দেখুন, যথেষ্ট গোড়াগুলো মোটা হয়েছে। গাছগুলো 3খানা লাগানো আছে এই টবটাতে পুঁইশাক গাছ। আর এখানে আমার 2খানা লাউ শাক গাছ লাগানো আছে। এরও গোড়াগুলো বেশ ভালোই মোটা হয়েছে। পাতাগুলো বেশ সবুজ সতেজ হয়ে রয়েছে। একটু মাথাগুলো কেটে দিয়েছিলাম, সেখান থেকে আরও শাখা প্রশাখা ছেড়েছে। এখানে আমার ঢ্যাঁড়স গাছ আছে, এগুলো ঢ্যাঁড়স গাছ। আর এখানে আমার এই যে টমেটো গাছ, এটা পুরনো সেই টমেটো গাছই, আগে নতুন করে বসাইনি, এটা পুরনোই। এই আবার নতুন করে সব টমেটোও ধরেছে বেশ কয়েকটা, এবং সাইজগুলোও বেশ ভালোই বড় বড় হয়েছে। আর এটা আমার বরবটি গাছ। বরবটি গাছটাকে দড়ি বেঁধে দিয়েছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বেশ নতুন শাখা প্রশাখাও তার ছাড়ছে আরও। এই যে দেখুন, নতুন শাখা ছেড়েছে। এখানেও আমার সে আগের পুরনো টমেটো গাছগুলোতেই আবার নতুন করে সব টমেটো ধরেছে। এই যে সব নতুন করে ধরেছে এই টমেটোগুলো। এটা একটা পেকে গেছে, তুলে নিই। এখানেও বেশ কিছু টমেটো হয়ে আছে। ডায়ান্থাস গাছটাতে বেশ ভালোই ফুল ফুটে আছে দেখুন এই বর্ষাতেও। আর এটা একটা কী ফল জানি না, খেয়েছিলাম, তার বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, সেইগুলো থেকেই এই গাছ হয়েছে এবং ফলও ধরেছে। এই যে দেখা যাক হয় কি না ফলগুলো। এটা এই কুমড়ো শাক গাছ, লাউ শাক গাছের মতনই লতানো টাইপের। আর এটা আমার কুমড়ো শাক গাছ, বেশ সবুজ সতেজ হয়ে আছে, পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে। একদিন বেশ কিছু পাতা তুলে কুমড়ো পাতার ভর্তা বানিয়ে খেয়েছিলাম, বেশ সুস্বাদু হয়েছিল। বেশ সবুজ সতেজ হয়েছে কুমড়ো গাছটা।
পাতাগুলো বেশ ফ্রেশ আছে, কোনো পোকা লাগেনি এখনও, বেশ সবুজ সতেজ হয়েই রয়েছে। আর এদিকে আমার বেলি ফুল গাছ আছে, দেখুন বেলি ফুল গাছটাতে কন্টিনিউ ফুল হয়েই যাচ্ছে, এখনও কুঁড়িও আছে এবং ফুলও ফুটে আছে। এটা রেন লিলি ফুল গাছ, ফুল ফুটছে। এগুলো আমার সেই বেগুন গাছ, পুরনো বেগুন গাছ, এগুলো সব ফুল ফুটেছে, দেখা যাক আবার ফল হয় কি না। এখানে আরও দুটো ঝিঙে ঝুলছে, আজকের আর পারলাম না, এগুলো আবার অন্য একদিন পেরে নেব। এখানে কুলে খাড়া শাক গাছ বসিয়েছি, বাজার থেকে এনে খেয়েছিলাম এবং কয়েকটা ডাঁটা নিয়ে বসিয়ে দিয়েছিলাম, গাছগুলো হয়েছে কুলে খাড়া শাক। আর এখানে আমার যে কলমি শাক গাছটা আছে টবেতে, ওর থেকেই গামলাতে, সেইগুলোই আবার কেটে একটু বসিয়ে দিয়েছিলাম এখানে, এখানেও আবার গাছগুলো হয়েছে। আর এটা কুলে খাড়া, এই যে এগুলো হচ্ছে কুলে খাড়া শাক গাছ। আর এটা আমার ধুদুল গাছ, ধুদুল গাছে আবার বেশ কিছু ধুদুল ধরেছে, দেখা যাক এগুলো হয় কি না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই হারভেস্টিং করলাম।